আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2026 নির্বাচনী পরীক্ষার আরেকটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা চতুর্থ অধ্যায়ের HTML অংশ থেকে। তো প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। এখান থেকে আমরা এই উদ্দীপক থেকে আমরা গ এবং ঘটা সলভ করব। তো দুটোই আমাদের HTML এর মাধ্যমে করতে হবে। গ নাম্বারটা আমরা লিস্ট ট্যাগের মাধ্যমে করব এবং ঘ নাম্বারটা আমাদের করতে হবে টেবিল ট্যাগের মাধ্যমে। তো চলো ডিরেক্ট আমরা একদম স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে প্রশ্নটি সমাধান করব। লেটস গো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা স্টেপ বাই স্টেপ গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তোমাদের সুবিধার জন্য আমি উপরের কর্নারে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। আমি বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমাদের বডির মধ্যে কন্টেন্ট গুলো দিতে হবে। সো গ নম্বরে প্রথমে লিস্ট ট্যাগের মাধ্যমে প্রশ্নটা সমাধান করতে হবে, যেহেতু এখানে নেস্টেড লিস্ট প্রশ্নটা করা আছে। তো আমি প্রথমের যে লিস্টটা একটু দেখো। 2 নম্বরে যেই 2 নাম্বার দিয়ে আইসিটি বুক রাইটার নেম দেওয়া আছে, এটা মূলত অর্ডার লিস্ট ট্যাগ এবং এর ভিতরে আনঅর্ডার লিস্ট ট্যাগে সার্কেলে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই কে দেওয়া আছে। তো আমরা প্রথমটা করতে হবে আমাদের অর্ডার লিস্ট ট্যাগ দিয়ে, দেন অর্ডার লিস্টের মধ্যে আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজ করব। এই টাইপের লিস্ট ইউজ করাকে বলা হয় নেস্টেড লিস্ট ট্যাগ, অর্থাৎ একটা ট্যাগ এক ধরনের লিস্টের মধ্যে আরেক ধরনের লিস্টকে অ্যাড করা। তো চলো শুরু করি। আমরা এখন প্রথমে আমরা অর্ডার লিস্ট ট্যাগটা নেব। সো অর্ডার লিস্টের জন্য অর্ডার লিস্ট কল করার জন্য আমরা ওয়েল কে নেব। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করো যে টাইপটা হচ্ছে 1 2 টাইপের, অর্থাৎ যে ক্রমিক নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো 1 2 টাইপের, 2 এবং 3 দেওয়া আছে। সো আমরা এখানে টাইপ অ্যাট্রিবিউট দেব। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 1, কারণ এখানে টাইপটা হচ্ছে 1 2 3 4, এজন্য আমরা 1 দিচ্ছি। দেন আমাদের শুরু হয়েছে 2 দ্বারা, সো স্টার্ট অ্যাট্রিবিউট দিতে হবে। স্টার্টের মধ্যে আমাদের দিতে হবে 2 থেকে, যেহেতু শুরু হয়েছে সেহেতু আমরা 2 দেব। দেন আমরা এটাকে ক্লোজ করছি, ওয়েল ট্যাগটাকে ক্লোজ করছি। এবার ওয়েলের মধ্যে আমরা একটা লিস্ট আইটেম নেব। সো লিস্ট আইটেমে থাকবে আইসিটি বুক রাইটার নেম। দেন আমরা এই লিস্ট আইটেমের যে ট্যাগ এলআই ট্যাগের ক্লোজিং ট্যাগের নিচে নামিয়ে দেব এবং এখানে মূলত আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। সো এখানে আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজের জন্য আমরা ইউএল ট্যাগটাকে আনবো। দেন ইউএল এর মধ্যে টাইপ অ্যাট্রিবিউট দিতে হবে, যেহেতু আমাদের এটা সার্কেল টাইপে আছে। সো টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সার্কেলকে উল্লেখ করব। সো আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগটা নেওয়া হয়েছে। এবার আমরা এখানে লিস্ট আইটেম নেব দুইটা। সো এলআই ট্যাগ প্রথমে আছে মিস্টার এক্স, দেন সেকেন্ড আইটেমটা হচ্ছে মিস্টার ওয়াই। এরপর দেখো, আমরা ডিরেক্ট প্রথম যে অর্ডার লিস্ট ট্যাগের আইটেম, অর্থাৎ আইসিটি বুক রাইটার নেম, এইটার যে এলআই এর ক্লোজ সেটার নিচে চলে আসব এবং এইটার নিচে আমরা নতুন করে একটা এলআই ট্যাগ নেব। কেন? কারণ এখানে যদি আমরা ভেতরে নিই তাহলে এটা পরের বার আসবে না, বরং মিস্টার ওয়াই এর নিচেই চলে আসবে লেখাটা। লিস্ট আইটেমটা আবার মিস্টার ওয়াই এর নিচে চলে আসবে। সেজন্য আমরা এখানে এই এলআই ক্লোজিং এর পর নতুন একটা অর্ডার লিস্ট ট্যাগের এলআই, অর্থাৎ লিস্ট আইটেম ওপেন করলাম। এখানে শুধু এখন আমরা কন্টেন্ট নেম দেব, পরেরটা বাংলা বুক রাইটার নেম। একইভাবে এখানকার ক্লোজিংটাও আমি নিচে নামিয়ে নিচ্ছি এবং এখানে দেখো
স্কোয়ার আকারে দুইটা আনঅর্ডার লিস্ট আইটেম অ্যাড করা আছে, মিস্টার এ মিস্টার বি। সো এখানে আবারও আমি ইউএল কে কল করব, দেন ইউএল এর টাইপ দিতে হবে এখানে স্কোয়ার টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা স্কোয়ারকে উল্লেখ করব। সো এটা আমাদের ক্লোজ। এখন আমরা এখানে লিস্ট আইটেমগুলো অ্যাড করব। মিস্টার এ এবং মিস্টার বি। সো আমাদের গ নম্বর প্রশ্নটা এতটুকুই সমাধান হয়ে গেছে। এখন যদি আমি এই প্রোগ্রামটাকে কোডটাকে রান করি, তাহলে আমরা আউটপুট একদম হুবহু উদ্দীপকের মতোই পাবো। দেখো একটু, ঠিক যেরকম উদ্দীপকে আছে সেরকমই আমাদের আউটপুট দিয়েছে। সো এটা হচ্ছে গ নাম্বারটা ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বারে দেখো একটা টেবিল দেওয়া আছে, টেবিলটাকে আমাদের তৈরি করতে হবে। তো আমি বেসিক টা নিয়ে রেখেছি। এবার আমরা এখান থেকে টেবিল ট্যাগের কাজ শুরু করব। তো প্রথমে আমরা টেবিল ট্যাগ নিচ্ছি। টেবিল ট্যাগের মধ্যে আমাদের কিছু অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, যেমন টেবিল বর্ডার। সো বর্ডার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ভ্যালু দেব। বর্ডারের ভ্যালুটা দিতে হবে 1। পিএক্স আকারেও দিতে পারো, শুধু 1 দিলেও হবে। তো আমি পিএক্সটা উল্লেখ করছি। দেন আমাদের সেল স্পেসিং। সো সেল স্পেসিং এর সেল স্পেসিং অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে 0। পিএক্স দিলেও হবে, পিএক্স না দিলেও কাজ করবে। দেন আমাদের টেবিলটার প্রস্থটা ঠিক করতে হবে। সো আমরা টেবিলের প্রস্থের জন্য হোয়াইট অ্যাট্রিবিউটটা ইউজ করব। এটার ভ্যালু আমি দিচ্ছি 100%। 100% দিচ্ছি কারণ এখানে আমার ফোনের স্ক্রিনটা পুরোটাই ক্যাপচার করবে। যদি এখানে পিএক্স আকারে দিই, তাহলে সেটা ফোনের স্ক্রিন ওভার হয়ে যেতে পারে বা স্ক্রিনের তুলনায় ছোট হতে পারে। সেজন্য আমি এখানে 100%টা উল্লেখ করছি। দেন আরেকটা বিষয় টেবিলে একটু লক্ষ্য করলে তোমরা বুঝবে, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা সেলের বা প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা টেবিল সেলের একদম মাঝ বরাবর আছে। তো প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডেটার মধ্যে আমরা যদি অ্যালাইন ইউজ না করে টেবিলের এখানে যদি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে অ্যালাইনটা ফিক্স করে দিই, তাহলে বারবার আর আমাদের অ্যালাইনটা দিতে হবে না। সো আমি সেটাই করছি। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি। তো স্টাইলের মধ্যে অ্যালাইন দিতে হয় এরকম করে। স্টাইলের অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু আকারে টেক্সট অ্যালাইন দিতে হয়। টেক্সট দিয়ে ড্যাশ চিহ্ন দিয়ে আমরা অ্যালাইন দেব। দেন এটার পর কোলন দিয়ে ভ্যালুটা দিতে হবে। সো ভ্যালু এখানে যেহেতু সেন্টার মাঝে বরাবর আছে, সো আমি সেন্টার দিচ্ছি। সেন্টারই দিতে হবে। দেন আমরা এটা ক্লোজ করব সেমিকোলন দিয়ে। আপাতত আমাদের টেবিলটা একটা ক্লোজ করব। নিচে নামিয়ে নিচ্ছি ক্লোজিংটা। এবার আমাদের একটু টেবিলের উপরে একটু লক্ষ্য করো, মার্কশিট নামে একটা ক্যাপশন দেওয়া আছে। সো ক্যাপশনটা দেওয়ার জন্য আমি ক্যাপশন ইউজ করছি। ক্যাপশনের মধ্যে দিতে হবে মার্কশিট। ক্যাপশন কমপ্লিট। এখন আমরা ডিরেক্ট একদম টেবিল র অঙ্কনে চলে যাব। প্রথম যে এই রটা টেবিল র রোল নাম্বার, সেটা সাইটের দুইটা রকে স্প্যান করে আছে। সো এখানে র স্প্যানটা ইউজ হবে। আমরা এখানে প্রথমে একটা র নিচ্ছি। দেন এখানে টেবিল ডেটাতে আমরা ইউজ করব র স্প্যান, যেহেতু রকে স্প্যান করছে। সো এই র স্প্যান, কল স্প্যান, এগুলা যদি তোমরা এখানে তোমাদের বুঝতে সমস্যা হয়, এই টপিকগুলো নিয়ে আমার এক্সট্রা ক্লাস দেওয়া আছে, ওইগুলো দেখতে পারো। সো র স্প্যানের ভ্যালু 2, কারণ পরপর দুইটা রকে স্প্যান করছে। দেন আমরা ক্লোজ করে এখানে কন্টেন্টটা বসাবো।
তারপর আমি পরের রতে চলে যাচ্ছি, সরি পরের কলামে চলে যাচ্ছি। পরের কলামে আছে বাংলা, যেটা নিচের দিকে দুইটা কলামকে স্প্যান করছে, সো এখানে কল স্প্যান দিতে হবে। নতুন একটা টিডির মধ্যে আমরা কল স্প্যান ইউজ করব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, দেখলে বুঝতে পারবে হয়তো। আর যদি কোনো অ্যাট্রিবিউট বা কোনো বিষয় নিয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে আগের ক্লাসগুলো করলে তোমরা আশা করি বুঝে যাবে। তো দেখো বাংলা যেই রটা আছে, এটা নিচের দিকে দুইটা কলামকে অ্যাডজাস্ট করছে। তো এখানে যেহেতু দুইটা কলামে ভাগ হয়েছে, সো আমাদের দুই ভ্যালু দিতে হবে। দেন এখানে কন্টেন্ট নেম দিব বাংলা। আমাদের এই কলামটাও শেষ। পরের কলামে দেখো ইংলিশ আছে, এবং এই কলামটাও নিচের দিকে দুইটা কলামে আবার ভাগ হয়েছে। সো এখানেও টেবিল ডেটাতে আমরা কল স্প্যান ইউজ করব। কল স্প্যানের ভ্যালু এখানেও 2 দিতে হবে। দেন ক্লোজ, দেন ইংলিশ। আপাতত আমাদের প্রথম রটা কমপ্লিট হলো। এবার আমরা সেকেন্ড রতে চলে আসছি। তো সেকেন্ড রতে আসার জন্য আমাদের এই প্রথম রয়ের ক্লোজিং এর পর নতুন একটা রকে ওপেন করতে হবে, টেবিল রকে। দেন এইটার মধ্যে আমি এবার লিখব কন্টেন্ট টিডি। দেখো ফার্স্ট, প্রথম কন্টেন্টটা হচ্ছে ফার্স্ট। দেন পরে আছে সেকেন্ড, সরি ডবল ক্লোজিং হয়ে গেছে। তো তারপরে আছে ফার্স্ট, আবারও ফার্স্ট, দেন আবারও সেকেন্ড, আমাদের সেকেন্ড রটাও কমপ্লিট। দেন আমরা থার্ড রতে যাচ্ছি। আরেকটা রকে ওপেন করে সেটার মধ্যে এবার আমরা দেব একদম 3 নাম্বার রটা। দেখো 001, এই লাইনের সবগুলো ডেটাকে আমরা এই রতে অ্যাড করব। লাস্টেরটা 70। আমাদের 3 নাম্বার রটাও কমপ্লিট। এখন আমরা 4 নাম্বার রতে চলে যাচ্ছি। এটার পরে আবারও নতুন একটা র নেব। দেন 4 নাম্বার রতে আমরা ডেটাতে প্রথমে আছে 002, তারপরে রয়েছে 65, আমাদের 4 নাম্বার রটাও কমপ্লিট। দেন আমরা এবার আরেকটা নতুন রকে নিচ্ছি। এটার মধ্যে আমরা দেব প্রথম টেবিল ডেটা হিসেবে 003, দেন তারপরে সেকেন্ড ডেটা হিসেবে আছে 72, 61, 48, 63। তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা। মোটামুটি এইটুকু আমাকে লিখতে হয়েছে। এখন যদি আমরা এই কোডটা রান করি, তাহলে আমরা আশা করি যে উদ্দীপকের মতো একটা আউটপুট পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাসটি। তোমাদের এইচএসসি 27-এর জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমাদের জন্য একটা ফ্রি ব্যাচ ওপেন হতে যাচ্ছে। তোমরা যারা পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করো। রমজান মাস থেকে, রমজান মাস উপলক্ষে একটা ফ্রি ব্যাচ শুরু হবে। তো তোমরা যারা সেখানে পড়তে চাও পড়তে পারো।
আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।